পৃথিবীতে যে 800 কোটি মানুষ আমরা বসবাস করতেছি, আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান, একই প্রকৃতির সন্তান। এই পৃথিবীতে যে পরিমাণ মানুষ আছে অর্থাৎ 800 কোটি প্লাস, এই মানুষই শুধু না, পৃথিবীতে যত মাছ আছে, মাছ কেন বললাম? কারণ 4/3 তো পানি, মাছের সংখ্যা বেশি। তো পৃথিবীতে যে সমস্ত মানুষ আছে, যে সমস্ত মাছ আছে, যে সমস্ত গাছ আছে, যে সমস্ত পাখি আছে, যে সমস্ত প্রাণীকুল আছে, সবাইকেই সেই সৃষ্টিশক্তি সমানভাবে আলো, বাতাস, আহার সব কিছু কি বন্টন করেন। এ কথা কি আপনার বিবেকে আসে না? আমি কোরআন থেকে উদাহরণ দেই। কোরআনে বলা হয়েছে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, আর শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর ন্যায়। সে কথা বলা হয়েছে না? সে কথা বলা হয় না, বলছে চতুষ্পদ জন্তুর চেয়েতে নিকৃষ্ট। এই কথাগুলো আমাদের বোঝা উচিত। এই যে 4300 ধর্ম পৃথিবীতে আছে, এটাকে আপনি একটাও অস্বীকার করতে পারবেন না, কারণ এই ধর্মগুলো মূলত সৃষ্টি হয়েছে বিশ্বাস থেকে। যে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিনরাত, জোয়ার ভাটা, ঋতু পরিবর্তন, সকাল সন্ধ্যা হচ্ছে, এর পিছনে একটা শক্তি আছে। শুধু দেখেন যে সূর্য যখন তাপ দেয় তখন বাতাস প্রবাহিত হয়। সূর্য যখন তাপ দেয় তখন পৃথিবীতে যে সমস্ত নদী, নালা, খাল, বিল, হাওড় বাওড়, জলাশয় ডুবা আছে, কাপড়, গাছের পাতা, সব থেকে যে বাষ্পটা আকাশে উড়ে যায়, যে পরিমাণ বাষ্প আকাশে উড়ে যায়, ঠিক সমান পরিমাণ বৃষ্টি পৃথিবীতে নেমে আসে। এটা হচ্ছে সায়েন্টিফিক অ্যানালাইসিস, অর্থাৎ বিজ্ঞানীদের কথা, কিন্তু আমার কথা না। কি পরিমাণ পানি আকাশে উড়ে যায় তার একটা তালিকা আমার কাছে আছে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে নাই, হাতে নাই। তো যার বিশ্বাস আছে সে বিশ্বাস করবে, নাহলে না। তো দেখেন যে এই সূর্য যখন তাপ দেয়, গোটা পৃথিবীতে যত গাছপালা আছে, যত প্রাণী আছে, সবাই কিন্তু খাদ্য তৈরি হয় এই সূর্যের শক্তির মাধ্যমে। আর তা হলো যে সূর্য যখন তাপ দেয় তখন গাছের পাতার উপরে একটা ছিদ্র থাকে, যাকে বলে পত্ররন্ধ্র। ওখানে উপরে একটা মোম থাকে, তেল থাকে, অর্থাৎ দরজা থাকে। দরজা আমরা যখন সকালবেলা দরজা খুলি, আবার রাতে ঘুমানোর আগে দরজা বন্ধ করে দেয় নিজের নিরাপত্তার লেগে, ঠিক গাছের উপরিভাগে এক প্রকার মোম আছে, যেটা ওই যে মৌমাছিরা সংগ্রহ করে। হ্যাঁ, একটা মোম আছে পাতলা, যেটা আমরা সাধারণত খালি চোখে দেখতে পারি না। তো ওই দরজা খুলে গেলে মোমগুলো থাকে, কিন্তু অদৃশ্য হয়ে যায় না। মোমগুলো পাশেই কুচকে থাকে, ঘুষে থাকে, দরজার মতো। দরজা যেমন দরজার পাশেই সেট করা থাকে পাল্লা, অনেকটা ওরকমটি মোমগুলো পাশেই থাকে। পরে যখন আবার সালোক সংশ্লেষণ, খাদ্য উৎপাদন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, তখন আবার ওই ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। তো সূর্যের তাপের কারণে গাছ খাদ্য উৎপাদন করে। তো কীভাবে করে জানেন? এটা হচ্ছে যে গাছ পানি থেকে, অর্থাৎ শিকড়ের মাধ্যমে পানি তুলে নেয়, আর শোষণ প্রক্রিয়ায় মূলরমের মাধ্যমে, আর বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেয়, আর অক্সিজেনটা ছেড়ে দেয়। এই তিনটে সমন্বয়, বাতাস, কার্বন ডাইঅক্সাইড আর সূর্যের তাপ, এই তিনটে সমন্বয়ে গাছ খাদ্য তৈরি করে। আর এর ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র গাছ আছে, যেমন প্লাসকটন, শ্যাওলা, গুল্ম, এগুলো জানেন তাই না? এগুলো নদীতে আছে, খালে, বুলে, হাওড়ে বাওড়ে, পুকুরে, জলাশয়, এরকম অসংখ্য আছে, শ্যাওলা আছে, যেগুলো মাছে খায়। ছোটো মাছগুলো এগুলো খায়, আবার ওই ছোটো মাছগুলো বড়ো মাছে খায়, তাই না? এইভাবে মানে জীবনচক্র চলতে থাকে। জীবন আসে জীবন থেকে, এলো বিষয়। আবার এই জীবন আসে কীভাবে? এই জীবনও আসে ওই সূর্যের তাপ আর বাতাসের সমন্বয়ে। এটা হচ্ছে এই আর্দ্রতার মাধ্যমে সৃষ্টি হয়। মানে এখানে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। সেটা হচ্ছে যে একটা ছোলা বীজ আপনি যদি 50 বছরও ঘরে রেখে দেন, তাহলে ওখান থেকে কিন্তু অঙ্কুর উদ্গম ঘটবে না। আবার যদি পানির ভিতরে রেখে দেন, তাতেও ঘটবে না। এটা পানি এবং যে বাতাস বা তাপ, এর সব দুয়ের মাঝে রাখতে হবে, তাহলে সেখানে আধো বাষ্প, আধো পানি, যে আর্দ্রতা, এই আর্দ্রতার মাধ্যমে জীবের সৃষ্টি হয়, অঙ্কুরোদ্গম হয়, প্রাণের সৃষ্টি হয়। সব কিছু ওই সূর্যের কারণে হয়। সব কিছুর মূলে
শক্তি, আমরা সবাই এই প্রকৃতির সন্তান। বোঝা গেছে বিষয়টা? তো গাছগুলো ওই শ্যাওলা পায় সূর্যের তাপের কারণে, এবং পৃথিবীতে যত গাছ আছে তারা খাদ্য উৎপাদন করে ওই সূর্যের তাপের কারণে, এবং গাছ খাদ্য উৎপাদন করে বলেই তাতে ফুল আসে, ফল হয়, আর সেগুলোর উপর নির্ভর করে পৃথিবীতে যত পাখি আছে, পৃথিবীতে যত কীট পতঙ্গ আছে, পোকামাকড় আছে, পৃথিবীতে যত প্রাণী আছে, সবাই আমরা বেঁচে থাকি, এমনকি আমরা মানুষরাও। তো একটাই শক্তি, আমাদের একজনই সৃষ্টিকর্তা। গোটা পৃথিবীতে যত মানুষ আছে আমাদের একজনই সৃষ্টিকর্তা, এবং আমাদের একটাই ধর্ম, সেটা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ মাথা দিয়ে চিন্তা করে, চোখ দিয়ে দেখে, নাক দিয়ে ঘ্রাণ নেয়, দাঁত দিয়ে চিবিয়ে খায়, ঠোঁট দিয়ে কথা বলে, কান দিয়ে শোনে, হাত দিয়ে ধরে, তাই না? আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ অক্সিজেন নিয়ে বেঁচে থাকি, এবং কি আমাদের প্রত্যেকের রক্ত লাল। তাই আমি কেন এত কথা বলি, এর উদ্দেশ্য আছে যে আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, আমি দীর্ঘদিন ধরে এই গবেষণা করছি। এখন যেটা পেলাম যে আসলে কোনো পার্থক্য নাই ধর্মে, ধর্ম একটাই। আবার এই ধর্ম নিয়ে সবচেয়ে বিভেদ বেশি হয়। এই পৃথিবীতে ধর্ম কিন্তু শান্তির কথা বলে, ধর্ম কিন্তু শান্তির কথা বলে, ন্যায় নীতি আদর্শের কথা বলে, কিন্তু এই ধর্ম নিয়েই যারা মূর্খ তারা আবার সবচেয়ে বেশি রক্তপাত ঘটাইছে। তার মধ্যে মনে করেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টে যুদ্ধে উনি অংশগ্রহণ করছে সশরীরে, 27টে। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। 27টে যুদ্ধে উনি সরাসরি অংশগ্রহণ করছে, এবং উনি বিভিন্ন তথ্য থেকে জানা যায়, দুর্বল তথ্য, সেটা হচ্ছে যে উনি 85 বা 95 যুদ্ধ করছেন, এরকম। তো যাই হোক, আর পৃথিবীময় তো যুদ্ধ আছে, এখনও যুদ্ধ চলতেছে। সিরিয়ায় যুদ্ধ চললো, সৌদিতে যুদ্ধ চললো, ইরানে যুদ্ধ চললো, ফিলিস্তিনে ইসরায়েলে, তাই না, যুদ্ধ চললো, রাশিয়ায় যুদ্ধ চলতেছে, তাই না? তো এই যে এই যুদ্ধ সব যুগেই ছিল। এই মূর্খরা এই যুদ্ধ বাধাইছে, এবং তার ফল ভালো হয় নাই। আপনারা জানেন কিনা জানি না যে এই যে ফিলিস্তিন, এই ফিলিস্তিন মৌসাকে খুঁচা মেরে প্রায় কত 65,000 লোক অলরেডি মারাই গেছে। এটা হচ্ছে সরকারি তথ্য অনুযায়ী, আর বেসরকারি তথ্য অনুযায়ী আরও বহু লোক বেশি মারা গেছে, আর যারা আহত হয়েছে চিরতরে পঙ্গু হয়ে গেছে। এখন তারা এই দেশ ছেড়ে অন্য অন্য দেশে আশ্রয় নিচ্ছে, কারণ ওখানে তো কিছু নাই, তামা করে ফেলাইছে, কয়লা করে ফেলাইছে, তাই না? এই আর কি। তো এই যুদ্ধ কারো জন্যই শুভকর নয়। একদল হয়তো 10টা গুলি ছিল, আরেকজন 20টা গুলি ছিল, একজন 20টা গুলি ছিল, একজন 50টা গুলি ছিল, একজন 50টা গুলি ছিল, একজন 100টা গুলি ছিল। উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়, এবং তারা ওই পর্যন্তই ধ্বংস হয়ে যাবে। ওদের আর কোনো কল্যাণ নাই, ঠিক আছে? ধর্ম কখনোই শান্তি বয়ে আনতে পারে না। তবে বিজ্ঞানীরা মানুষের জন্য অনেক কিছু করে গেছে। আসুন আমরা বিজ্ঞান চর্চা করি। এই যে আমি যে ক্যামেরায় কথা বলতেছি, এটাও বিজ্ঞানীদের তৈরি, যদিও সৃষ্টিকর্তা তাদেরকে জ্ঞান দিয়েছেন। এই যে ফ্যান, ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল, যাই হোক, এই যে বই, তাই না, এগুলো কিন্তু বিজ্ঞানীরা কাগজ আবিষ্কার করছে, বিজ্ঞানীরা কালি আবিষ্কার করছে, বিজ্ঞানীরা প্রিন্টিং প্রেস আবিষ্কার করছে, তারপরে কাটিং মেশিন আবিষ্কার করছে, সব বিজ্ঞানীদের অবদান। এই কোরআন শরীফ আমাদের হাতে আসার জন্য বিজ্ঞানের অবদান অনেক বেশি। অতএব আমি আমার বন্ধুদের অনুরোধ করব, আসুন আমরা বেশি বেশি বিজ্ঞান চর্চা করতে আমাদের বিবেককে কাজে লাগাই, তাহলে আমাদের ইহকালীন কল্যাণ আর পরকালেও শান্তি। বুঝছেন? সব কিছু, যা কিছু দেখতেছেন এবং যা কিছু দেখা যাচ্ছে না, সব কিছু মূলত সেই প্রাকৃতিক শক্তির খেলা। আমরা এই প্রকৃতির সন্তান, আমরা সবাই একই মায়ের সন্তান। So, from today we shall never call for the religion. Let's go. Thanks a lot for watching my video.